আল্লাহ অফিতিয়ানি সিদ্দিকিন লাস্ত মুতলা বাদিহিম আলা বাদিন গায়রা আন্নি জিমাউহা ফাকাত সদিকি আল মাকানু হিয়া কামা হিয়া। আমি আমার বন্ধুকে সবাইকে হারাইলাম, মা হারাইলাম, বাপ হারাইলাম, কিন্তু ঘরের জায়গায় ঘর আছে, জায়গার জায়গায় জায়গা ঠিকই রয়ে গেছে। মানুষই শুধু খালি না, ঘরের জায়গায় ঘর থাকবে, তুমি থাকবা না। টাকার জায়গায় টাকা থাকবে, তুমি থাকবা না। তোমার 10 লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু মৃত্যুর পরে কবরে যখন তুমি যাবে একটাও তোমার সাথে দেওয়া হবে না। তোমার হাতের আংটিটা খুলে রাখা হবে, স্বর্ণ দেয়া দাঁত বান্ধাইছিলা, তোমাকে ধৈরা ওই যে জাইমরা চিনেন না, স্ক্রুড্রাইভার দিয়া মুখের থেকে ওই প্লাস দেয়া টাইনা দাঁত রাইখা দিব। একজনে রাখছিল ওটা, একজন মারা গেছে তো শখ করে স্বর্ণ দেয়া দাঁত বান্ধাছিল, ধনী মানুষ। এই তারপরে এখন এই গোসল টোসল করিয়া শেষ দেখা দেখা বের গেছে বাড়িতে, তো সবাই তো কান্দাকাটিতে ব্যস্ত। স্বর্ণের দাঁত যে সাইডে রয়েছে দুইটা সাইড দেয়, এটা থেকেও খেয়াল করে নাকি। যখন শেষ দেয় দেখা বের গেছে বাড়ির মধ্যে থেকে, তখন ফট করে আর মেয়ে কয় কি, কয় মা এই যে বাজানের দাঁত হয়েছে, স্বর্ণের দাঁত সাইডে, এটা কি করবো? দাঁত তো নিয়ে গেল গা কবারে, ওটার দাম তো মেলায় কয়েক লাখ টাকা। ভালো কথা, আবার কান্দা বাদ দিয়েছে ব্যক্তিতে, কান্দানি বাদ দিয়া ভাই বোনে ব্যক্তিতে বাপের গলার ধরে টিপে পরে প্লাস দেয় টাইনা ধরে দাঁত খোলা রেখে তোলো সাইড দেয়। কেমন একটা কথা, তখন তো কানলো না চোখে। হ্যাঁ, দাঁতটা কিন্তু গেল না, দাঁত রাইখা দিছে। শেষ পর্যন্ত দাঁত নিয়ে ঝগড়া হয়েছে, পরে নিয়ে কেরা দাঁত কটা পাইবো আর কি, এটা দিয়ে আর কি। আল্লাহ কাজে এগুলোর মোহ, আলমালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহাত। কাজে এগুলার মোহ মানুষকে আল্লাহ থেকে দূরে নেওয়া যায়। এই মোহ আপনার ভিতর থেকে ছুটাইতে হবে। এগুলার দরকার আছে, এগুলার মোহে পড়া যাবে, সেই শক্তির দরকার আছে না নাই? ওই শক্তি অর্জন করতে গেলে অবশ্যই বায়াত যারা হয়েছেন, মুরিদ যারা হয়েছেন, বেশি বেশি পীর শায়েখের কাছে আসতে হবে, আর জিকির বেশি চালাইতে হবে। তিনটা আমল ফরজ। তিনটা আমল প্রথম ফরজ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ। তিনটা আমলগুলো এরপরে দৈনন্দিন জীবনে আপনি কবরে পরিত্রাণ পাওয়ার জন্য আরও জরুরি দরকার, শিরক থেকে বাঁচতে হবে 1। 2 নম্বর হালাল খাইতে হবে, তা 2, 3 নম্বর। 4 নম্বর ব্যাংকের সাথে কোনো সুদের লেনদেন করা যাবে না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনে জায়েজ করেছেন, সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। এই সমাজে সুদের প্রচলন হয়ে মানুষ এটাকে খুব সহজ মনে করে। আমি আপনি যাতে সহজ মনে করি, আল্লাহর কাছে কিন্তু এটা খুব কঠিন হিসাবপত্র। এটা আল্লাহ কিন্তু এটা কিন্তু 1 জাররাও আল্লাহ পাক কিন্তু ছাড়বে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে 1 জাররা পরিমাণ, 1 অণু পরিমাণ যদি তুমি নেকের কাজ ভালো করো, প্রদর্শিত হবে, আর যদি খারাপ করো ওটাও তোমার প্রদর্শিত হবে। ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তোমার কণ্ঠে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, সব কিছু সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমি প্রথম বলছিলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানো আর কিছু মানো না, এরকম সবটুকু মানতে হবে। সুবহানাল্লাহ। সবটুকু কোরআন যদি মানেন, কোরআনের মালিক কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে অবতারিত এই কোরআনুল করিম, কোরআনের মালিক আল্লাহ। কোরআন সব মানলে আল্লাহ জামিন হবে। সুবহানাল্লাহ। মানুষ জামিন হয়ে লাভ আছে কোনো? যে আপনার জামিন হলো মানুষ, সে তো মরে গেছে গা। আপনার কার কাছে যে জামিন হলো তো মরে গেছে গা, ও তো ফানি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ও তো ধ্বংস হয়ে গেছে গা। সেইটা
আপনার জামিনে কি লাভ আছে এটা? আল্লাহ বলেন আমার কোনো ধ্বংস নাই। হ্যাঁ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, আমার কোনো ধ্বংস নাই। আমি ছিলাম, আছি জাহির বাতিনে, আমার অস্তিত্বই টিকা থাকবে, তোমরা সব ধ্বংস হয়ে যাবে। যে নাকি ধ্বংস হয়ে লায়ন ফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যে নাকি যে মানুষ তোমাকে কোনো লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, তুমি তার ইবাদত কেন, তার চিন্তা কেন করো? আমি আল্লাহ পাকের চিন্তা করো। আর আমি যদি তোমার জামিনদার হয়ে যাই, তাহলে পরে মিনহাই চলাই হাতাসিব, তোমার টাকা তোমার পয়সা এমন জায়গার থেকে তোমার রেজেক বাড়িয়ে দেব, তুমি যা কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ। এই ইমান এই প্রচন্ড গতি না, সামনে আগাইতে হবে। আর মনে রাখতে হবে দাড়ি পাকছে। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে সুব্বালি তাকুনু শুয়ুখা, চোখের জ্যোতি কমছে, বেশি দিন নাই। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে আসবা, নির্ধারিত সময়ে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। চোখের সামনেতে কত, ওই যে মাসুম হাজি চলে গেল ওইদিকে, তাই না? তারপরে আপনার সোনামুদ্দিন হেডমাস্টার সব গেল চলে, আরো কত সিঙ্গের থেকে কত মানুষ গেল না চলে, যা অবাক লাগে আমাদের। আমরা তো সব মৃত্যুর পথযাত্রী। হ্যাঁ, ওই যে মিলন গেল গা চলে, সেদিন না দেখা করে কথাবার্তা বললো। হ্যাঁ, যেদিন থেকে ওই দিন আসার কথা ছিল। আমাদের লাহোরি সব চলে গেল গা, দেখই তো চলে গেল গা, খালি আমরাই থাকবো। সুবহানাল্লাহ। আমরাও পথযাত্রী, আমরাও পথযাত্রী। মহাসিন্ধুর উপার থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণী মধুর টানে, ওরে ঘরের ছেলে আয় চলে আয়, ঘরের ছেলে চলে আসো। মহাসিন্ধুর উপার থেকে কি সঙ্গীত যেন ভেসে আসে, কেন কারাগৃহে আসছিস বন্ধ, ওরে ওরে ব্রহ ওরে অন্ধ, ভবে সেই সে পরমানন্দ, যে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অতি দয়া করে ময়া করে ভালোবেসে আমাদেরকে রেজেকের ব্যবস্থা করছেন, ফিটনেসের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস টানি, নিঃশ্বাসের মালিক কে? নিঃশ্বাস ছাড়ি টানি, এগুলোর মালিক আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ, খাওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাকরে ভুলের জন্য না যায়, এই জন্য এই আয়োজন করা হয়েছে। মানুষ ভুল না, জিকির করো আল্লাহ। আজকে এই দোয়ার মাহফিল কেন? যত কবরে তো যাই নাই বুঝি নাই, কবর গেলে মানুষ তো কত বড় অসহায়, কত বড় অসহায়, সে তাকায় থাকে, আরে আমার সন্তান বোধহয় আমার একবার সুবহানাল্লাহ বলবে, বললো না, তাকে থাকে স্ত্রীর দিকে একবার সূরা ফাতিহা বলো, আহারে বললো না, কেউ বলে না, কেউ তাকে কিছু দেয় না। রুহগুলো বিচরণ করে, হাদিস শরীফে আছে, শুক্রবার দিন রুহুটাকে ছেড়ে দেওয়া হয়, আবার শনিবার দিন রুহুটাকে আবার আটকে ফেলা হয়, যে যাও কিছু নিয়ে আসো। কারণটা কি এটার? এই জন্য সেই মৃত্যুর পরে মানুষ আফসোসটা শুরু হয়ে যায়। এই জন্য যে আফসোস মৃত্যুর পরে হবে, সেই আফসোস জীবিত থাকতে সেটার মূল্যায়ন সেটা করতে হবে। সেটা সেই দোয়ার মাহফিল, আবার সবকের মাহফিল, জিকিরের মাহফিল, ওই দেনে ওই খেয়ালেই থাকতে হবে। হরদমে আল্লাহজির নাম বলো, জিকির চালাইতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু 2 বেলা খালি জিকিরই, 2 বেলা জিকির, তারপরে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, আরও মাসনুন দোয়াগুলি যেগুলো আছে সেগুলো পড়ে। যে ব্যক্তি সকাল বিকাল আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তাকে পরিত্রাণ দিবেন। যে ব্যক্তি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করবেন। যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা আনি সহজতি ফি কবরি, আল্লাহ পাক তাকে কবরের শান্তি আল্লাহ পাক তাকে দিবেন। যেই ব্যক্তি সূরা দুখান যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে রিজিক বৃদ্ধি করবেন, হায়াত বৃদ্ধি করবেন, এবং কবরের সওয়াল জবাব আল্লাহ পাক তাকে করবেন না। হাদিস শরীফ। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, প্রত্যেক নামাজের শেষে সে জান্নাতে যাবে, একটা বেড়া বাকি, শুধু খালি মৃত্যু হলি, কোনো হিসাব ছাড়া। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার মৃত্যুটা এত আরামের হবে, একটা বাচ্চা শিশু ক্ষুধা লাগলে সে খাইতে চায় আর কান্না কাটি পারে, মা তারে দৌড় দিয়া নিয়ে তাকে কুলে নিয়ে তাকে বুকের দুধ দেয়, এতটুকু কষ্ট তার হবে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে। 255 নম্বর আয়াত শরীফ এই সূরা আল বাকারা
যদি কেউ এটা পড়ে, এগুলো আমল করেন, এগুলো আমল করেন, দিকির করেন। আপনারা এটা ফলো করবেন কাকে দিয়ে? আমার কাছে বয়াত মরি দিয়েছেন, তাহলে পীরকে তো ফলো করতে হবে। যে আমার শাইখ কি কি আমলগুলো করে এগুলো অন্তত পক্ষে করি, নাকি না দরবার আইলেন আর গেলেন খালি এইটুকুই ছিল, এটুক তো শোধ না এটা। আপনার তো অন্তপক্ষে আমার সাথে ভালোবাসা, আমারও তো ফলো করবেন।